অনেকের কাছে শুনি রমজান মাসে নাকি ঘরের বউদের কাজই থাকে না, তারা নাকি আজাইরা বসে থাকে। ওই ভাই, আমি তো দেখি সময়ই পাই না। আগে অনেক ভিডিও বানাতাম, আর এখন তো ভিডিও বানাতে সময়ই পাই না। সব আজাইরা কথা, ঘরের বউদের কাজ কখনোই শেষ হয় না। হোক সেটা রোজার মাসে বা ছুটির দিন বা ঈদের দিন, ঘরের বউদের কোনো ছুটি হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাভরিস ব্লগ অ্যান্ড কুকিং। তো যা বলছিলাম, রমজান মাসে আমার মনে হয় ঘরের বউদের কাজ একটু বেশিই বেড়ে যায়। রোজা রাখা, নামাজ পড়া, ইফতারি বানানো, আবার বাড়তি সেহেরির জন্য রান্নাবান্না করা, তারপর যদি থাকে ঘরে ছোট বাচ্চা, তাহলে তো কোনো কথাই নেই। কাজ কখনোই শেষ হয় না ঘরের বউদের। তার মধ্যে আর একটা সবচেয়ে বড় কষ্টের কাজ হচ্ছে সবার জন্য ঘুরে ঘুরে শপিং করা। কারোর জন্য কেনাকাটা করুন বা না করুন, কিন্তু ঘরে যদি ছোট বাচ্চা থাকে তার জন্য তো কেনাকাটা করতেই হবে। তাই আমিও আমার ছোট্ট সোনামণির জন্য কেনাকাটা করতে চলে আসলাম। যেদিকেই তাকাই চোখ আটকে যায়, কিন্তু চোখ আটকালে তো হবে না, জামার পকেটের দিকেও তাকাতে হবে। আর বড়দের তুলনায় ছোটদের জামা কাপড়ের দাম আমার মনে হয় একটু বেশি। যাই হোক, মেয়ের জন্য শর্টকাটে কেনাকাটা করে চলে আসলাম সমুদ্র সৈকতে। আজকের পরিবেশটা একটু অন্যরকম, একদম কোলাহল মুক্ত। আগে যখন আসতাম তখন তো পা ফেলারই জায়গা পেতাম। রমজান মাস তো, তাই হয়তো পর্যটন নেই, কিন্তু সমস্যা নেই, সামনে ঈদ, একদম পরিপূর্ণ হয়ে যাবে। মেয়ের তো আমার খুব আনন্দ, সে বাহিরে বের হলে মনে হয় আকাশের চাঁদ পেয়েছে। তো তার পছন্দ মতো জামা জুতো কিনে দেওয়া হয়েছে, তার উপর আবার খোলা আকাশের নিচে ঘুরতেছে। বাহ, খুব আনন্দে আছে আমার মেয়ে। প্রত্যেকটা বাচ্চার আনন্দ মানেই তার মা বাবার আনন্দ। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তাদের মা বাবারা কত কিছুই না করে, তাই না? তার বাবা খুব বিজি থাকার কারণে আমাদের বাইরে খুব কমই বের হওয়া হয়। আর সত্যি কথা বলতে কি, এই সমুদ্র সৈকতে আমি আমার মেয়েকে নিয়ে যতবারই আসছি ততবারই আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। হয়তো এখানকার পানি, আবহাওয়া ওকে স্যুট করে না। তো কি আর করার, সে তো ছোট বাচ্চা, সে তো আর কারো কথা শুনবে না। সে তো ঠিকই পানিতে নামবে, আনন্দ করবে। আনন্দ করার পর সবচেয়ে ঝামেলার বিষয় হচ্ছে এখানে পা ধুয়ে আবার জুতা পরা। আর পা ধুতে হলে অনেকটা পথ হেঁটে অনেকটা দূর যেতে হয়, এটাই সব থেকে বিরক্তকর ঝামেলা। তাই তো আমি পা থেকে জুতাই খুললাম না। যাই হোক, মেয়ের বাবা কোনোভাবে ম্যানেজ করে তার পা ঠিকই ধুয়ে দিল। বাবারা সব পারে। এখানে অনেকেই আসছে খোলা আকাশের নিচে মনোরম পরিবেশে ইফতারি করতে। আমিও বাসা থেকে প্ল্যান করে আসছি আজ এখানেই ইফতারি করব, কারণ জানতাম যে শপিং করতে করতে অনেকটা সময় লাগবে আর ইফতারির টাইমও হয়ে যাবে। সবাই চাদর বিছিয়ে ইফতারির গুছগাছ করছে, শুধু আমরাই চাদর নিয়ে আসিনি। আসলে আমি ভাবছি এখানে ভিজা বালু চাদর বিছালে নিচ থেকে পানি উঠবে, কিন্তু এসে দেখি না, বালুটা অনেকটাই শুকনো। এখানে কিছু ইফতারি মেয়ের বাবা কিনে এনেছে আর কিছু ইফতারি আমি বাসা থেকে নিয়ে আসি। ইফতারি মেয়ের বাবা কিনে এনেছে আর কিছু ইফতারি আমি বাসা থেকে নিয়ে আসি। ছোলা বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলো এখান থেকেই কেনা, আর বাকিগুলো সব আমি বাসা থেকে নিয়ে আসছি, কারণ এখানের প্রত্যেকটা জিনিসের অনেক দাম। তাই বাসা থেকে যা যা নিয়ে আসা যায় আমি সেগুলোই নিয়ে আসছি। আর বরের পছন্দের খিচুড়ি রান্না করে নিয়ে আসছি, সাথে একটু আচারও নিয়েছি, কারণ আচার ছাড়া খিচুড়ি একদমই জমে না। যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যেহেতু আমি নতুন নতুন কাজ করছি, হয়তো ভালোভাবে সবকিছু প্রেজেন্টেশন করতে পারি না, বলতে পারি না। ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে সবকিছু একদিন ঠিক হবে, পারবো।